আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনার সাথে এফএস ফিরোজ রানা, ফিরোজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি খুব সহজেই সুন্দর, সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটা দিয়ে। এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আমরা নেক্সট ভিডিও আপনাদের মতামতের উপর বেসিস করে আনবো। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর ফটো রুম অ্যাপটা ওপেন করে নেব। আর অবশ্যই আপনার ফোন নেট থাকতে হবে। ওপেন করা হলে নিচে দেখবেন যে সিলেক্ট অপশন আছে, সিলেক্টের উপর ক্লিক করে আপনাদের পছন্দ মতো আপনাদের ছবিটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। ছবিটা সিলেক্ট করে না হলে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড। এআই ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা ক্লিক করবেন। এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে আমাদের এখানে অসংখ্য ক্যাটাগরি চলে আসবে ব্যাকগ্রাউন্ডের। আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে আর অসংখ্য ক্যাটাগরি পাবো। আর এখানে যে ক্যাটাগরি দেখা যাচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা ওই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ওটা হয়ে যাবে সেট। আরও নিচে গেলে আরও নিচে পাবেন। অবশ্যই আপনাদের মন মতো আপনারা এখানে বেছে নিতে পারবেন। অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে, যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের ছবির মধ্যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। নিচে যে একটা অপশন আছে ওই যে হচ্ছিল ফোর মোড লেখা আছে, ওখানে যদি আপনারা ক্লিক করেন নিচে আরও অনেক পিক পাবেন আপনারা। এখানে যতবার ক্লিক করবেন ততবার পিক পাবেন। নিচের মধ্যে আরও অনেক ক্যাটাগরি আছে, আপনাদের মন মতো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাদের যে পিকটা পছন্দ হবে ওই পিকের উপর টাচ করবেন। টাচ করার পরে আপনারা ডাউনলোড করতে পারবেন। পিকটার উপর ক্লিক করার পরে একটু লোড নেবেন। নেওয়ার পর দেখবেন যে স্পট নামে নিচে একটা অপশন আছে, আমি টিক মারতে দিচ্ছি। স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে আপনাদের ওখানে। স্পটে ক্লিক করার পরে দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে। সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে আপনাদের পিকটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।